আসসালামু আলাইকুম। আমি শামীম পারভেজ হিমেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব আপনাদেরকে প্যানিয়ার অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে। তো প্যানিয়ার অ্যাকাউন্টটা বেসিক্যালি আমি এই টিউটোরিয়ালটা দিয়েছি হচ্ছে যারা এম্পাওয়ার ইউজার রয়েছেন তাদের জন্য, এবং বাকি যারা প্যানিয়ারের অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য এটা একই জিনিস প্রযোজ্য। তো বেসিক্যালি এম্পাওয়ার ইউজারদের জন্য এটা আমি আজকে করছি। তো যাই হোক, তো আমি প্যানিয়ার কেন দেখাবো আপনাদেরকে, কথা হচ্ছে এটা। তো এম্পাওয়ার তো সাপোর্ট করে থাকে বেসিক্যালি পেপাল। তো যাই হোক, পেপাল সাপোর্ট করে থাকলেও পেপালে যে টাকাটা আসবে, তো সেই টাকাটা আপনাকে নিতে গেলে এটাকে ট্রান্সফার করতে হবে বেসিক্যালি পেনিয়ারে। আর পেপালের অ্যাকাউন্টটা 100% ফুলফিল করতে গেলে আপনাকে এইখানে ব্যাঙ্ক নাম্বার বসাইতে হবে। তো সেটা পেনিয়ারে বসাইতে হবে, তা না হলে আপনি টাকাটা আনবেন কীভাবে আর তুলবেন কী করে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি এই টাকাটা বেসিক্যালি পেপালে যেটা আসবে সেটা পেপালটা যদি পেনিয়ারের সাথে অ্যাড করা হয় তাহলে দেখা যাবে যে পেপালের টাকাটা আপনি পেনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। তো তারপরে হচ্ছে পেনিয়ার যে কাজটা করে সেটা হচ্ছে বাংলাদেশে প্লাস্টিক কার্ড দিয়ে থাকে। তো প্লাস্টিক কার্ড দিলে আপনি বাংলাদেশের যে কোনো বুথ থেকে আপনি প্লাস্টিক কার্ড দিয়ে সহজেই টাকাটা তুলে নিতে পারবেন। তো যাই হোক, তো কথা না বাড়ি চলুন আমরা আগে দেখি কিভাবে পেনিয়ারের অ্যাকাউন্ট করতে হয়। তো পেনিয়ারের অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে রেফারেল একটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে, এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। তো এই ডিসক্রিপশন লিঙ্কটা, এই রেফারেল লিঙ্কে যদি আপনি করেন তাহলে আপনার কী সুবিধা সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে রেফারেল লিঙ্ক আমার। তো এই রেফারেল লিঙ্কে কী বলা আছে, আফটার ইউর ফ্রেন্ড সাইন আপ অ্যান্ড রিসিভ এ টোটাল অফ $100, যদি কোনো ফ্রেন্ড মানে আমার 100 মানে এটা সাইন আপ করে আমার রেফারেলে এবং $100 কোনো জায়গা থেকে পেমেন্ট পায়, মানে 100 নিচে হলে সেই বোনাসটা আপনি পাবেন না। তাহলে বলছে যে ইউ বোথ, আপনারা দুইজনেই আর্ন এ $25 রিওয়ার্ড, মানে দুইজনেই 25 করে ডলার কি রিওয়ার্ড পাবেন। তো যদি এইটা আপনি সরাসরি করে ফেলেন তো সেই ক্ষেত্রে আপনিও পাবেন না $25, আর যদি কারো রেফারেল না করেন তাহলে সেও পাবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা করাই ভালো, কারণ প্রত্যেকবার যখন আপনারা $100 করে পাবেন তখন $25 আপনি গিফট পাচ্ছেন। তো সেটা দুজনের জন্যই ভালো রেফারেলে করলে। তো যাই হোক, দেখেন রেফারেলে করলে কীভাবে স্ক্রিনটা আসবে আর নর্মালি করলে কীভাবে স্ক্রিনটা আসতেছে। তো আমি ধরেন দেখাই www. তারপরে হচ্ছে PAYONER.com। তো গেলাম। তো দেখেন এখানে স্ক্রিনটা কেমন আসছে, এরকম একটা স্ক্রিন আসবে, ব্লগ লগইন, ঠিক আছে, সাইন আপ। আর যদি রেফারেলের সাহায্যে যায়, ধরেন এখানে আমার রেফারেলটা, এটাকে আমি কপি করলাম, তারপরে হচ্ছে এটাকে আমি পেস্ট করলাম এখানে, এখন এন্টার দিই। দেখেন এখানে রেফারেলের অপশনটা কি আসলে দেখাচ্ছে, এই দেখেন RAF পেনিয়ার, আর এই যে এখানে দেখেন সাইন আপ অ্যান্ড আর্ন $25, ঠিক আছে। তো এখান থেকে যাবেন, সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাইন আপে ক্লিক করবেন, দেখেন এখানে ইন্ডিভিজুয়াল থাকবে, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপের পূরণ করতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে, তারপর হচ্ছে সিকিউরিটি ডিটেল দিতে হবে, অলমোস্ট ডান। তারপর এটাকে শেষ করতে হবে। যাও, তো এটা আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন এটা একটা খুবই সহজ একটা ওয়ে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটু দেখাচ্ছি বেসিক্যালি আপনারা কীভাবে করবেন। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে সাইন আপ করবেন। আমি সাইন আপ করে দেখাতে পারছি না এই জন্যে যে আমার অ্যাকাউন্টটা আগে করা রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখেন ফার্স্ট স্টেপে কী দিবেন, তারপরে হচ্ছে এটা দিলেন, আর কন্ট্যাক্ট ডিটেলটা যে তথ্যটা দিবেন সেটা আমি আপনাদেরকে বলে রাখি, যেটা এটা পেনিয়রে যেটা দিবেন, ঠিক আছে। এই তথ্যটা আপনার যেটা দিবেন, ওই যে কী বলে এটাকে, ন্যাশনালিটি যে তথ্যটা রয়েছে ঠিক সেইটাই এইখানে দিবেন, ঠিক আছে। আর শিপিংয়ের জন্য আলাদা ডিটেলস দিতে পারেন, এটা সমস্যা নেই। এটা যে শিপিংয়ের অ্যাড্রেস দিতে হবে তা কিন্তু না। প্রথমে হচ্ছে যে আপনার দেখেন
ফার্স্ট নেম লাস্ট নেম এটা তো বুঝছেন। আর এখানে হচ্ছে যে এটা ঠিক রাখবেন, আপনার ন্যাশনাল আইডিতে যেটা দেওয়া আছে ঠিক সেইটাই দিবেন। আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বর স্টেপে যান। 3 নম্বর স্টেপের সিকিউরিটিতে হচ্ছে যে আপনার ইউজার নেম তো সাধারণত ইমেলই হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টার পাসওয়ার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে সিকিউরিটি কোয়েশন। এই সিকিউরিটি কোয়েশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি সিকিউরিটি কোয়েশনগুলো লিখে রাখবেন, এখানকার সমস্ত তথ্যই লিখে রাখবেন, কারণ কখনো এখানে টাকা পয়সার ব্যাপার আছে। যদি আপনার কখনো যদি অ্যাকাউন্টটা কোনো কারণবশত একটু ঝামেলা হয়, তাহলে আপনার সিকিউরিটি কোয়েশন দিয়ে ভেরিফাই করবে আপনাকে। তো কোয়েশনগুলো অবশ্যই লিখে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই স্টেপ কমপ্লিট, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। তারপরে হচ্ছে কিছুদিন পর ওরা এটাকে দেখবে, আপনি মাঝে মাঝে এখানে ঢুকবেন আর ইমেলটাও চেক করবেন। তো সেখান থেকে তারপরে আপনাকে অর্ডার বলবে যে অর্ডার করার জন্য। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে ইমেল ভেরিফিকেশন করবেন। এখানে ঢুকে তারপরে আরও অনেক ধরনের কাজ রয়েছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই সিকিউরিটি কোয়েশনগুলো দিবেন, ইমেলটা ভেরিফিকেশন করবেন, হ্যাঁ। তো এইটা করার পরে তারপর অর্ডার করতে হবে, অর্ডার করবেন, তারপর কার্ডের জন্য ওয়েট করবেন। তো একটা সময় কার্ড আপনার হাতে এসে পৌঁছাবে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কার্ড পৌঁছানোর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে অ্যাড্রেসে যাবে সেখানে সবসময় যোগাযোগ রাখবেন, যাতে কার্ডটা কখনো মিস না হয়, ঠিক আছে। তো আপনারা ফার্স্ট স্টেপ এটা করে ফেলুন। তারপর করে ফেলার পরে আপনাদের পেপ্যালের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি নিচের ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, সেটাতে আপনারা যোগাযোগ করবেন, অথবা একটা ইমেল অ্যাড্রেস থাকবে। কন্ট্যাক্ট নাম্বারটা অনেক সময় বন্ধ থাকলে ইমেল অ্যাড্রেসটাতে পাবেন আপনারা, ইমেলে আপনারা ইমেল করতে পারেন, ঠিক আছে। তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করব পেপ্যালের জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।